আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় আছে। তো এই সময়ের মধ্যে কিভাবে কামব্যাক দিবা? তো আমাদের যে ৩ ক্যাটেগরির স্টুডেন্ট তোমরা এখন আছো, যদি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে কথা বলি, তো তারা প্রিপারেশন কিভাবে নিবা সেই বিষয়ে কথা বলবো। এবং যারা একদম শূন্য থেকে শুরু করতেছো বা এখনো শুরু করো নাই বা শুরু করেও বারবার ফেল মারতেছো, বুঝতেছো না কিভাবে করবা, কনসেপ্টের সমস্যা আছে, তারা কিভাবে গুচ্ছে একটা সিট নিশ্চিত করবা সেই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে? যাদের গ্যাপে আছে প্রিপারেশনে তারা কিভাবে গ্যাপটা পূরণ করবা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? তো প্রথমে আসো আমাদের যাদের প্রিপারেশনটা এখনো রানিং আছে, যাদের প্রিপারেশন রানিং অর্থাৎ তোমরা একটা রুটিনটা ফলো করে পড়াশোনা করতেছো, তো তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ভাইয়া, তোমরা যত দ্রুত পারো তোমাদের যে সিলেবাসটা আছে, যত দ্রুত পারো তোমাদের যে সিলেবাসটা আছে সেটা তুমি শেষ করে ফেলো। ঠিক আছে? সিলেবাসটা কি করে ফেলো? শেষ করে ফেলো। এবং যদি সম্ভব হয় তুমি এখানে একটা ইফোর্ট দিয়ে তুমি ঈদের আগে শেষ করে ফেলো। তো তুমি যদি ঈদের আগে শেষ করতে পারো সিলেবাসটা, তাহলে দেখবা যে তুমি ঈদের পরে পর্যাপ্ত একটা সময় পাবা তোমার রিভিশনের জন্য। কারণ আমাদের যে কোনো ভর্তি পরীক্ষার আগে তুমি যত বেশি রিভিশন দিবা, যত বেশি ইম্পর্টেন্ট টপিকটা বারবার দেখবা, দেখো একটা টপিক তুমি অনেক ভালো করে পড়ছো, অনেক বুঝে বুঝে পড়ছো, কিন্তু ১ সপ্তাহ আগে পড়ছো, সেটা তোমার কিন্তু মনে থাকবে না। বাট একই টপিক তুমি বুঝো আর না বুঝো, যদি ৭ বার ৮ বার পড়তে থাকো, দেখবে যে ওটা তোমার মাইন্ড কিন্তু সেট হয়ে যাবে। এই যে বারবার পড়তেছো, বারবার পড়লে আমাদের কি হয়? সেটা হচ্ছে আমাদের যে একদম মেমোরিতে কিন্তু সেট হয়ে যায়। ঠিক আছে? তো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা যতটুকু পড়তেছি না কেন, আমাকে রিভিশনের দিকে বেশি করে ফোকাস দিতে হবে। তো তোমরা যারা রানিং অলরেডি সিলেবাস তোমরা শেষ করে ফেলছো, যারা রানিং আসো, তো তোমরা কিন্তু অবশ্যই ডেডিকেটেড, অবশ্যই তোমরা একটা ভালো করবা যদি লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারো। তো তোমাদের সিলেবাসটা শেষ করার পাশাপাশি তোমাকে রিভিশন দিকে ফোকাস রাখতে হবে। ঠিক আছে? তো তুমি এখানে কাজ করবা, তুমি এখানে জিএসটি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো। জিএসটি প্লাস ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা যারা অলরেডি শেষ করছো, এটা শেষ করবা। পাশাপাশি দেখবা যে অনেক সময় কিন্তু আমাদের যদি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করি, তো বেশ কিছু প্রশ্ন আবার অনুশীলন থেকে দিয়ে দেয়। ঠিক আছে? মেইন বইয়ের যে অনুশীলনী, এই অনুশীলন থেকে প্রশ্ন দিয়ে দেয়। তুমি চেষ্টা করবা যদি তোমার হাতে সময় থাকে, তাহলে অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করা। ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে তো কোশ্চেন ব্যাংকটা দেখলে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটা বিষয় অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে যদি তোমার হাতে পর্যাপ্ত সময় থাকে। আদারওয়াইজ তুমি জিএসটি কোশ্চেন ব্যাংকটা এবং ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা বারবার রিভিশন দাও। ঠিক আছে? এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে কি হবে, তুমি একটা টপিক বারবার পড়তেছো, ইম্পর্টেন্ট টপিকে বারবার ফোকাস করতেছো, তো এটা কিন্তু তোমার ব্রেনে একদম অ্যাক্টিভ হয়ে যাবে। তো পরীক্ষায় তুমি দেখা মাত্র কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে? এবং তুমি টাইম ম্যানেজমেন্টটা, নেগেটিভ মার্কিং, এই বিষয়গুলো তোমাকে এখন ফোকাস দিতে হবে। তুমি এই মুহূর্তে কি করো? বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, টাইম ম্যানেজমেন্টটা ফোকাস রাখো এবং নেগেটিভ মার্কিং কমানোর চেষ্টা করো। তো যারা রানিং স্টুডেন্ট আছো, তাদের জন্য কিন্তু আমাদের একদম শূন্য থেকে আমাদের গুচ্ছ ক স্পেশাল এক্সাম, যে রিভিশন এক্সাম ব্যাচটা, এটা আমরা শুরু করতে যাচ্ছি। তো যারা রানিং স্টুডেন্ট, যারা পড়াশোনার মধ্যে আসো, বা এই মুহূর্তে তোমার এক্সাম দেওয়া দরকার, নেগেটিভ মার্কিং কমানোর দরকার, কি কোথায় কোথায় গ্যাপ আছে এটা বোঝার দরকার, তাদের জন্য আমাদের গুচ্ছ ক রিভিশন এক্সাম ব্যাচটা রানিং আছে। অর্থাৎ এটা শুরু হবে, একদম নতুন করে শুরু হবে, আমাদের দুই তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চাও, ফিটা মাত্র 250 টাকা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? এখানে আমাদের অধ্যায়ভিত্তিক এক্সাম থাকবে, সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে এবং মডেল টেস্ট থাকবে। ঠিক আছে? রিভিশনের জন্য সাবজেক্ট ফাইনাল এবং হচ্ছে মডেল টেস্ট থাকবে 10টা। তো এগুলো তোমাকে শেষ মুহূর্তে একটা বেস্ট একটা প্রিপারেশন নিতে কিন্তু হেল্প করবে। ঠিক আছে? যাদের প্রিপারেশনটা এখন রানিং আছে। এরপর আসো যাদের এখনো গ্যাপ আছে, গ্যাপের ক্ষেত্রে কি করবে দেখো। তো তুমি যদি গ্যাপ থেকে যদি এই রানিং স্টুডেন্ট যার যেই লেভেলে আছে ওইখানে যদি পৌঁছাতে চাও, তো তোমাকে মেন যে প্রায়োরিটি দিতে হবে সেটা কি জানো? তোমাকে ইফোর্টটা বেশি দিতে হবে। ঠিক আছে? এখানে তোমাকে ইফোর্ট দিতে হবে। তো তুমি যদি এখানে ইফোর্ট দাও, ইফোর্ট দিলেই তুমি কিন্তু একে ধরে ফেলতে পারবা। ঠিক আছে? ইফোর্ট দিলেই ধরে ফেলতে পারবা। তো অনেকে আছে গ্যাপ আছে বলে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমার এতগুলো চ্যাপ্টার বাকি, আমি কিভাবে শেষ করবো? ভাই, এভাবে শেষ করতে হবে। তুমি যদি ভালো করতে চাও, আমাদের হাতে খুবই কম সময়। দেখো এখানে প্রায় 1,86,000 না 66,000 মতো আবেদন করছে। তো টিকবে কিন্তু খুবই অল্প শিক্ষার্থী। তো আমাদের যে ভর্তি প্রক্রিয়া, এটা তোমার কিন্তু সিলেকশনের প্রক্রিয়া না, এটা তোমাকে বাদ দেওয়ার প্রক্রিয়া। তো তোমাকে কিন্তু চাইবে বাদ দেওয়ার, বাট তোমাকে যারা বাদ আছে তাদের টপকায় তোমার কিন্তু সিলেক্টেড হইতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো ফোকাস রাখতে হবে। তুমি যদি ওই সিলেক্টেড হইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তো পরিশ্রম করতে হবে, তাই না? তোমাকে একটা ইফোর্ট দিতে হবে। তো এখানে তুমি রেগুলার যে পড়াশোনা করছো, রেগুলার পড়াশোনার বাইরেও তোমাকে এক্সট্রা 2-3 ঘন্টা পড়তে হবে। দেখো এই যদি পরে 5 ঘন্টা, তোমাকে পড়তে হবে 7 থেকে 8 ঘন্টা। কারণ তুমি দেখো প্রথম ক্যাটাগরি যারা আছে তাদের অলরেডি সিলেবাসটা কিন্তু শেষের মুহূর্তে এবং এদের কিন্তু এত প্যারা নেই। এরা কিন্তু স্মুথলি শেষ করে ফেলবে। আর তোমার এখনো গ্যাপ আছে মানে কি, একে ধরতে হলে তোমাকে আরো বেশি পড়তে হবে। তো তোমাকে বেশি যদি পড়তে হয়, তাহলে তুমি অবশ্যই পড়বা। একজন শিক্ষার্থী মনে করো কম মেধাবী বা একটু কম সময় সে বুঝে, একজন 2 ঘন্টায় বোঝে, একজন 3 ঘন্টায় বোঝে। তে একজন 2 ঘন্টায় বুঝতেছে, আরেকজন 3 ঘন্টায় বুঝতেছে তো, তাই না? হয়তো একটু সময় বেশি লাগছে 1 ঘন্টা, বাট সে তো বুঝতেছে। এই যে সময়টা, এই যে ইফোর্টটা, এইটা দিয়ে তুমি কিন্তু যেকোনো একজনকে তুমি ধরে ফেলতে পারবা। তো তুমি যদি এখানে ইফোর্টটা দাও, তোমার যে পড়ার যে গ্যাপটা আছে সেটা যদি রেগুলার পড়ার চেষ্টা করো, এবং অবশ্যই অলরেডি তুমি ইরেগুলার ছিলের জন্যই হয়তো তোমার গ্যাপ আছে। তো বাকি যে সময়টা পাচ্ছি, এই সময়টা অবশ্যই তোমাকে রেগুলার থাকতে হবে। দেখো আমাদের কিন্তু পরীক্ষা
পরীক্ষার সহজই ধরি তাহলে আমাদের মাত্র 41 দিন সময় পাবা, কিন্তু 41 দিন দেখাচ্ছে, বাট তোমার প্রিপারেশন নেওয়ার জন্য তুমি সর্বোচ্চ 30 থেকে 35 দিন এই সময়টা তুমি পাবা প্রিপারেশন নেওয়ার জন্য। আগামী 5 দিন, আর 5 দিন তোমার প্রিপারেশন হবে না এভাবে, ঈদ আসবে বা বিভিন্ন প্রবলেম হবে, পরীক্ষার আগ মুহূর্তে একটা টেনশন থাকে, তোর মধ্যে তোমার এভাবে পড়া হবে না, বাট 30 থেকে 35 দিন এই সময়টাই তুমি কিন্তু পাচ্ছ প্রিপারেশনের জন্য, ঠিক আছে? তো যেটাকে তোমার কাজে লাগাতে হবে সর্বোচ্চ ভাবে। তো এখানে আবার রমজান মাস আছে, ঠিক আছে? তো রমজান মাসে কি করবা, নামাজ কালাম তো পড়তেছো, পাশাপাশি দিনের বেলা তোমার কিন্তু একটা পড়াটা ভালো হবে, দিনের বেলা পড়ার চেষ্টা করবা। রাতে অনেক সময় দুর্বলতা ফেস করো আমরা, তো অনেকে তারাবি পড়ে এসে পড়তে পারি না, তো রাতে তুমি দ্রুত ঘুমাই যেতে পারো বা রাত জাগো যারা সেই ক্ষেত্রে পড়বা, কিন্তু দিনের বেলা রোজা রেখে তোমার দেখবে যে পড়াটা কিন্তু ভালো হবে, ঠিক আছে? এখানে কিন্তু আলাদা তোমার বডিটা কি যখন খাওয়ায় না তখন কিন্তু প্যারা লাগে না, বাট তুমি খাওয়ার পরে নতুন করে খাইতেছো তখন কিন্তু শরীরটা অনেকটা উইক হয়ে যায়, ঠিক আছে? মেটাবলিক সিস্টেম অন হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখবা। তো রমজানে রোজা রেখেই তুমি কিন্তু পড়তে পারো বেশি ভালো মতো, ঠিক আছে? তো রোজা রেখেই বেশি বেশি পড়ার চেষ্টা করো, ঠিক আছে? এই বিষয়টা অজুহাত তুমি দিবা, তো অজুহাত এখন তুমি নিজেকে যত অজুহাত দিবা এটা তোমার জন্য ক্ষতি, তুমি ফাঁকি দিচ্ছ মানে তোমার নিজেকে ফাঁকি দিচ্ছ এখন, ঠিক আছে? এখানে কাউকে কি তুমি মা বাবাকে বলতেছো যে এর জন্য পড়তে পারি নাই, আরেকজনকে বলছো এর জন্য পড়তে পারি, কিন্তু লাভ নাই, কারো কোনো সমস্যা নেই, ক্ষতি কারো কিছু হবে না। তুমি অজুহাত দিয়ে সময় নষ্ট করবা, এই ক্ষতির ভাগ তোমাকে নিতে হবে, এই ক্ষতির মাসুল তোমাকে দিতে হবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? তো এখন অজুহাত দেওয়া, এখন ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। তো এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকবা, যতটুকু যেভাবে হোক একবারে মানে বিছানাগত না হয়ে যাও বা হসপিটাল হো নাই এরকম। দেখো অনেক শিক্ষার্থী আছে যে হসপিটালে ভর্তি হয়েছে তাও কিন্তু পড়তেছে, ঠিক আছে? এরকম অনেকজন আছে। তো আমি একটা বড় ভাইকে চিনতাম, বড় ভাই মনে করো মেডিকেল পরীক্ষার আগে এত ডেডিকেটেড ছিল, অসুস্থ হয়ে গেছে, অবস্থা খারাপ, মানে জীবন মৃত্যুর সম্মুখীনে, তো তখনও কিন্তু সে মেডিকেলের বসে পড়াশোনা করতেছে, শুয়ে শুয়ে পড়াশোনা করছে, কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পাইছে, ঠিক আছে? এরকম কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা ডেডিকেটেড, যারা আসলেই স্বপ্নকে লালন করে মনের মধ্যে, তারা কিন্তু পরিশ্রম সেই লেভেলে করতে পারে, ঠিক আছে? তুমি যদি আসলে ওইভাবে তোমার আকাঙ্ক্ষা থাকে তো তুমি অবশ্যই এখানে ইফোর্টটা দিবা, ঠিক আছে? যত প্রবলেম থাক না কেন তুমি কিন্তু ইফোর্ট দিয়ে তুমি কিন্তু পড়াশোনার গ্যাপটা পূরণ করবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে সেম ভাবে তুমি জিএসটি এবং ভার্সিটি এমটের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো, বিশেষ করে গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকের যতগুলো ভার্সিটি আছে সবগুলো প্রশ্ন ব্যাংক তোমার একদম হাত নখদর্পণে রাখবা, যেন এই টাইপগুলো থেকে আসলে তোমার কোনোভাবে ভুল না হয়। তো কোশ্চেন ব্যাংকের টাইপগুলো তোমার যদি ভালো মতো জানা থাকে তুমি এখানে মিনিমাম 50 প্লাস তুলতে পারবা, ঠিক আছে? অনায়াসেই 50 প্লাস মার্ক তুলতে পারবা, যেটা তোমার চান্স হওয়ার জন্য এনাফ। ওকে, এরপর আসো আমাদের যারা শুরু করতেছে নতুন করে, এবার এখানে তোমার যদি বেশি গ্যাপ থেকে থাকে সেটা চাইলে আমাদের এমসিকিউ বুস্টার কোর্স এনরোল করতে পারো, কারণ এখানে আমাদের বেসিক সহ সবকিছু পড়ানো হচ্ছে একদম কনসেপ্ট সহ। তো আমাদের গতকালকে যেমন ভেক্টর ক্লাসটা হয়েছে, তো ভেক্টরে আমরা প্রায় 70টার মতো এমসিকিউ সলভ করাইছি এবং প্রত্যেকটা টাইপ ধরে ধরে ভাগ করে করে 70টার মতো এমসিকিউ সলভ করাইছি একদম বেসিক থেকে। যদি কোনো শিক্ষার্থী একদম প্রথম ভেক্টর ক্লাস করে তবুও কিন্তু সে এই 70টা এমসিকিউ ইনশাল্লাহ যদি এই টাইপ থেকে আসে অবশ্যই সে সলভ করতে পারবে যদি ক্লাসটা ভালো মতো দেখে। তো এখানকার যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট টাইপগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকে, ঠিক আছে? এগুলো যা আনুষঙ্গিক যে তথ্যগুলো লাগে সেগুলো বলে দিচ্ছি। পাশাপাশি দেখো এক্সামগুলো, ভেক্টর এক্সাম ক্লাস হয়ে গেছে কালকে, আজকে তোমাদের লাইভ এক্সাম হচ্ছে, ঠিক আছে? লাইভ এক্সাম হচ্ছে। তো এই যে আমাদের লাইভ এক্সামের প্রশ্নগুলো, ভেক্টরের যে ক্লাস স্লাইডগুলো, এই দুইটা জিনিস তুমি যদি পড়ে যাও বা এই দুইটা প্রশ্নগুলো যদি সলভ করে যাও তো ভেক্টর থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি এখানে সলভ করতে পারবা। তো এই যে এইভাবে তোমাকে সিলেক্টেড জিনিসগুলো পড়তে হবে। যদি তোমাকে এখানে প্রবলেম থেকে থাকে, বেসিকে প্রবলেম থাকে, যদি ধরতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে তোমাকে অনেক বেশি হেল্প করবে, কারণ এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে এবং ইম্পর্টেন্ট প্রশ্নের এক্সাম আছে, দুইটা কম্বাইন্ড ভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো, এগুলো যদি শেষ করতে পারো, এগুলোই তোমার জন্য এনাফ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবার হচ্ছে যারা একদম শুরু করতেছো, যাদের প্রিপারেশনটা মানে একদম কি বলবো বিভিন্ন কারণে হয়তো তুমি নিতে পারো নাই, অগোছালো ছিল, ডিপ্রেশন হতাশার মধ্যে থাকতেই পারে, তাই না? যারা শুরু করতে যাচ্ছ তারা চাইলে এখানে 100% সিলেবাস শেষ করা তোমার জন্য টাফ হয়ে যাবে, বাট তুমি কিন্তু চাইলে এখানে 60 থেকে 70% সিলেবাস শেষ করতে পারবা, ঠিক আছে? যদি এখানে ইফোর্টটা, ওই যে বললাম তোমাকে এখানে ইফোর্টটা দিতে হবে, তোমাকে সময় দিতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। তুমি যদি এখন এই যে আগামী 30 দিনে তুমি যদি রেগুলার থাকো, আগামী 30 দিন তুমি রেগুলার থাকলো, ঠিক আছে? রেগুলার থাকলা এবং সর্বোচ্চ ইফোর্ট তুমি দিলা যতটুকু লাগে। একদিনে তুমি যে টার্গেট নিচ্ছ 2 থেকে 3 চ্যাপ্টার তুমি শেষ করবা, এই চ্যাপ্টার শেষ না পর্যন্ত তুমি উঠলা না, যে 12 ঘন্টা লাগুক 10 ঘন্টা লাগুক সময় লাগুক তুমি পড়তেছো, ঠিক আছে? এই যে এইভাবে তোমার মধ্যে যদি একটা জেদ রাখো যে আমি শেষ করবোই, তাহলে তুমি কিন্তু একটা ভালো করতে পারবা। তো তুমি যদি যারা শুরু করতেছো তার মধ্যে যদি জেদ থাকে এবং ডেডিকেশন যদি থাকে তবেই তুমি ভালো করতে পারবা, তাছাড়া কিন্তু এখানে ভালো করা পসিবল হবে না, কারণ তোমার আগে কিন্তু অনেক শিক্ষার্থী অলরেডি শুরু করে দিছে, ভালো করতেছে। তো যারা শুরু করতেছো তারা চাইলে আমাদের এমসিকিউ বুস্টার কোর্স এটা নিতে পারো। দেখো আমি কেন বলতেছি এটা হেল্পের কথা, কারণ তুমি এখন একা শুরু করতে যাবা তখন তোমার মধ্যে টেনশন কাজ করবে যে আমার তো শেষ হবে না, আমার তো কি করবো, হ্যাঁ করবা কিন্তু, ঠিক আছে? তো এই বিষয়টা তোমার কিন্তু হবে। তো আমাদের যে এমসিকিউ বুস্টার কোর্স এটা আমাদের প্রায় কিন্তু 26 মার্চের মধ্যে তোমাদের শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে। 26 মার্চের মধ্যে আমাদের শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে। 26 মার্চ পরে আমাদের শর্টের বাইরে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা পড়াবো। তার মানে দেখো মার্চের মধ্যে তোমার শেষ হয়ে গেল, তাহলে বাকি 10 দিন
তুমি একটা রিভিশন দিতে পারবা, ঠিক আছে? তো এখানে রিভিশনের জন্য কিন্তু পরবর্তীতে 200 করে এমসিকিউ সলভ করাবো, ফিজিক্সের ইম্পর্টেন্ট 200 এমসিকিউ সলভ করাবো, কেমিস্ট্রির ইম্পর্টেন্ট 200 এমসিকিউ সলভ করাবো এবং তোমার হচ্ছে ম্যাথের 200 এমসিকিউ সলভ করাবো। তো এই যে 200 এমসিকিউ গুলা, এগুলো তোমার শেষ মতো রিভিশন দিতেও কিন্তু হেল্প করবে। তুমি ক্লাস না করো, স্লাইডগুলো দেখে গেলেও তোমার কিন্তু অনেক বেশি কাজে দেবে। তো এই যে লাস্ট মোমেন্টে সিলেক্টেড যে পড়াশোনা করা, যারা শুরু করতেছো বা যাদের অনেক বেশি গ্যাপ আছে, তাদের জন্য এটা, যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য এটা, রানিং স্টুডেন্টের জন্য এক্সাম ব্যাচটা তোমাকে নিতে হবে, ঠিক আছে? তো রানিং স্টুডেন্ট যারা আছো তারা চাইলে এক্সাম ব্যাচটা নিবা, তোমার এখানে এক্সামটা দরকার। আর যাদের প্রিপারেশন এখনো গ্যাপ আছে, গ্যাপটা যদি অনেক বেশি হয়, কনসেপ্টের সমস্যা থাকে, প্রশ্ন বুঝতেছো না কোথায় কি ধরতে হবে, তাদের জন্য আমাদের এমসিকিউ বুস্টার কোর্সটা, ঠিক আছে? কারণ এখানে তুমি একই সাথে দেখো হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় না, হ্যান্ড ক্যালকুলেশন এবং কনসেপ্টে অনেক প্রবলেম থাকে না। তোমরা কিন্তু টাইপ ওয়াইজ কোশ্চেন যখন সলভ করাচ্ছি, তো ওইটা রিলেটেড যে কনসেপ্টগুলো, ওইটা রিলেটেড যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো, সেগুলো কিন্তু ওখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এইটা তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে শেষ মধ্যে, যারা মোটামুটি আমাদের একটু কম বুঝো টাইপের স্টুডেন্টগুলো আছে, ঠিক আছে? তারা কিন্তু এখানে পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু এখানে অনেক বেশি হেল্প করবা। তো এমন ভাবে এখানে শেখানো হচ্ছে যেন তুমি কিছুই পারো না, একদম শুরু থেকে পড়তেছো, এইভাবে বেসিক সহ, পর্যাপ্ত বেসিক সহ ইনশাল্লাহ এখানে শেষ করানো হচ্ছে, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আর আমাদের এক্সাম ব্যাচগুলোতে দেখো অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা, পেপার ফাইনাল এক্সাম পাবা, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা। তো আমাদের এই কোর্সটাতে তোমার আলাদা করে এক্সাম ব্যাচ ভর্তি হওয়া লাগবে না, কারণ এখানে তুমি ক্লাসও পাবা, এখানে তুমি ক্লাস পাবা এবং এক্সাম দুইটাই পাবা, ঠিক আছে? এবং এখানে শুধু এক্সাম পাবা, শুধু এক্সাম পাবা। তো শুধু এক্সাম দিতে চাইলে এই কোর্সটা, এবং তোমার যদি ক্লাস এবং এক্সাম দরকার হয় ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে, তাহলে তুমি এই কোর্সটা নিয়ে করতে পারো, ঠিক আছে? তো দুইটা কোর্সে ডিটেলসটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি দেখে নিবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে তুমি হয়ে যাবা। তো শেষ মুহূর্তে এসে তুমি যদি ভালো করতে চাও ভাই, তোমাকে রেগুলার থাকতে হবে এবং তোমাকে ডেডিকেটেড থাকতে হবে, এটা মাথায় রাখা। তোমার যদি ডেডিকেটেড ইফোর্ট যদি তুমি না দিতে পারো, তাহলে গুচ্ছে কিন্তু ভালো করা সম্ভব না, কারণ এখানে কিন্তু সবার শেষে পরীক্ষা হচ্ছে, তো যাদের চান্স হয় নাই তারাই কিন্তু এখানে সর্বোচ্চ লড়াই করতেছে, তার মানে ওয়েটিং থেকে কিন্তু খুব বেশি একটা টানবে না। তো এটা কিন্তু তোমার জন্য কিন্তু একটা মাথায় রাখতে হবে। কোশ্চেন যদি আবার প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে, প্রশ্ন যদি কঠিন করে ফেলে তখন কিন্তু আরেকটা বিপদ। তো মাথায় রাখার চেষ্টা, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করলে কিন্তু বিপদে পড়ে যাবা। তো অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করো, যেখানে যেখানে গ্যাপ আছে গ্যাপটা পূরণ করে ফেলার। যারা রানিং স্টুডেন্ট আছো ঈদের আগে শেষ করে ফেলো, যাদের গ্যাপ আছে তুমি রমজানের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করো ইফোর্ট দিয়ে গ্যাপটা ফিল আপ করে ফেলো। আর যারা নতুন করে শুরু করতেছো তারা ডেডিকেটেড থাকো, লাস্ট 30 দিন ইনশাল্লাহ ভালো করতে পারবা, ঠিক আছে? অ্যাটলিস্ট চান্সটা তুমি নিশ্চিত করতে পারবা, এটা শিওর থাকো, যদি লাস্ট 30 দিন ডেডিকেটেড থাকো এবং কোথা থেকে প্রশ্ন আসে, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, এটা যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে? তোর জন্য বললাম যারা শুরু করতেছো তাদের জন্য এই কোর্সটা তুমি এনরোল করবা, ঠিক আছে? যাদের গ্যাপ বেশি আছে তারা এই কোর্সটা, কারণ একা একা তুমি এখানে ভালো করতে পারবা না, তোমার অবশ্যই কারো না কারো হেল্প দরকার হবে। কারণ এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তোমার যে কোনো সমস্যা হচ্ছে তুমি আমার সাথে কানেক্ট করতে পারবা, ভাই এখানে প্রবলেম হচ্ছে কি করব, এটা গাইডলাইন, যে বড় ভাইয়ের মতো একটা গাইডলাইন তোমাকে দিচ্ছে, এটা তো তোমাকে অনেক ভাই কাজে দেবে, ঠিক আছে? এটা তোমাকে অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করবা, ওকে? তো ভালো থাকো সবাই। এই ছিল মতো আজকের কথা, যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারবো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর কোর্স রিলেটেড তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে হয়ে যাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।